হ্যালো, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এখন করব বরবাদের টিজার রিভিউ। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, তার টিজার রিভিউ করব। তো টিজারটা কি সত্যি একটা বরবাদ হয়ে যাবে? টিজার কি হলো? উত্তর হচ্ছে না, সেটা হয়নি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে বহু মানুষ তারা মানে এই এখন যে সিচুয়েশন যাচ্ছে তার ভিত্তিতে আমি বলছি আর কি, বাংলাদেশে কন্টেন্ট এলে, যে কোনো কন্টেন্ট এলে সেটা নিয়ে একটা রোস্টকন্দের প্রবণতা অনেকের মধ্যে আমি দেখতে পাই আর কি। তো এবার ব্যাপার হচ্ছে যে ডেফিনেটলি এই টিজারটার মধ্যে অ্যানিম্যালের একটা ছাপ কিন্তু দেখা যাবে। ডিরেক্টর সেটা বলেই দিচ্ছি যে আমি অ্যানিম্যাল দেখে ইন্সপায়ার হয়েছি, আমার অ্যানিম্যাল ভালো লেগেছে, আমি তাই জন্য অ্যানিম্যালকে হোমাজে ছবিটা বানাচ্ছি। এবার ব্যাপারটা সেটা কি কোনোভাবে অ্যানিম্যালের সস্তা কপি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। তারা যে স্কেলটা ধরতে চাইছে সেটা কিন্তু তারা বলবো যে অনেকটা ধরতে পারছে। হ্যাঁ, ডেফিনেটলি অ্যানিম্যালের মতো না হলেও কিন্তু তারা কিন্তু অনেকটা কাছাকাছি কিন্তু গেছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে শাকিব খানের কিন্তু যে প্রেজেন্টটা সেটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, এবং যেটা দেখে বুঝতে সেটা হচ্ছে যে এখানে শাকিব খান কিন্তু একটা নেগেটিভ শেড ক্যারেক্টার হতে, সে ভিলেন কিনা সেটা এখনও আন্দাজে বুঝতে পারা যাচ্ছে না, বলতে পারছি না সেটা। তবে সে যে একটা নেগেটিভ ক্যারেক্টার করছে এবং সেটা যে একজন স্টারের ক্ষেত্রে সেটা যে একটা রিস্কি প্রজেক্ট হতে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। শাকিব প্রেজেন্টেশন দেখতে ভালো লাগে, তার পারফরমেন্স ভালো লাগছে দেখতে কিন্তু, এবং লাস্টে যিশুকে কিন্তু ভালো লাগছে। এবং এই টিজারটা কিন্তু একদম কম্প্যাক্ট রাখা হয়েছে। তবে আমার যেটা মনে হলো যে লুকের ভিতরে মিল থাকলে, অ্যানিম্যালের লুকের ভিতরে মিল থাকলেও আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু একটা ভায়োলেন্ট লাভ স্টোরি হতে চলে, যেটা আমার মনে হচ্ছে যে ওই দিঘাকে একদম মানে প্রচণ্ড ভালোবাসে, যেটা এখন বলে টক্সিক লাভ স্টোরি, সেরকমভাবে ভালোবাসে। এবারে কিছু একটা হচ্ছে, এবার ও ইদিকাকে পাওয়ার জন্য, ইদিকার জন্যে ও একদম তাণ্ডব শুরু করে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে কিন্তু মূল ফোকাসের লাভ স্টোরির উপরে। তো কোনোভাবে এটা কিন্তু অ্যানিম্যালের যে একটা সস্তা কপি। আর তাছাড়াও একটা জায়গায় বলবো যে একটা ছবির টিজার ট্রেলার দেখে সেই ছবিটা অ্যানিম্যালের কপি, এই কপি সেই কপি বলে দেওয়া কিন্তু উচিত না। আগে সিনেমাটা রিলিজ করে সিনেমাটাকে দেখি তারপরে করবো। যেমন তুফান দেখার সময় তখন বলেছিলাম ছবিটা কিন্তু প্রচণ্ড অরিজিনাল হয়ে ভোগে। এবার দেখার যে শুধু লুকের অ্যানিম্যালের মতো হয় নাকি ছবিটা অ্যানিম্যালের মতো হয়, তবে আমার সেটা হবে না, কারণ আমার সেটা একটা ভায়োলেন্ট লাভ স্টোরি হবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক আর কি। তা আমার টিজারটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তোমাদের কী ওপিনিয়ন টিজারটাকে নিয়ে কমেন্ট বক্সে জানিও। আর এরকম সাবস্ক্রাইব চ্যানেল এবং অলওয়েজ সাবস্ক্রাইব দ্য সিনে সাফার। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।